শুনেন শেষ নবীজির উম্মত আপনাদের বলি, হযরত আলী ও ফাতেমার বিয়ের কাহিনী। বিয়ের প্রস্তাব দিবে আলী প্রিয় নবীজিকে, হঠাৎ কথা আটকে গেল দুই ঠোঁটেরই ফাঁকে। দেখে তখন বলে নবী আলী মুর্তজা, এই মুহূর্তে তুমি আমায় কি বলিতে চাও? ভয়ে ভয়ে বলে আলী কিচ্ছু বলবো না, আপনারে না দেখলে আমার ভালো লাগে না। মিষ্টি হেসে বলে নবী আলী মুর্তজা রে, বিয়ে করতে চাও কি তুমি আমার ফাতিমারে? হেসে হেসে বলে আলী ওগো নবীজি, আমার মনের কথা নবী আপনি জানেন কি? ডেকে তখন বলে নবী আলী মুর্তজা রে, বিয়ের কথা বলতে হবে আমার ফাতিমারে। দৌড়ে গিয়ে প্রিয় নবী বাহিরে দাঁড়ায়, কলিজার টুকরা সন্তানকে তার সালাম জানায়। ডেকে বলে প্রিয় নবী ওগো ফাতিমা, কত ছেলে প্রস্তাব দিল রাজি হলে না। এমন ছেলে প্রস্তাব দিল বলি যে তোমারে, কাফেরদেরও বাগ হিসাবে আল্লাহ যারে বলে। ফাতিমা হায় কোনো কথার জবাব দিল না, প্রিয় নবীর বোঝার কিছু বাকি থাকে না। দেখে তখন বলে নবী ওহে হযরত আলী, মহরানার টাকা তোমার রেডি আছে কি? কেঁদে কেঁদে বলে আলী ওগো নবীজি, আমি আলী কত গরিব আপনি জানেন কি? দূর থেকে হায় সেসব কথা শুনে ওসমান গনি, তিনি হলেন সেই জামানায় সবার থেকে ধনী। দেখে তখন বলে ওসমান ওহে আলী ভাই, তোমার হাতের তলোয়ালি আমি কিনতে চাই। তলোয়ালির বিনিময়ে যত দিরহাম চাই, তা দিয়ে হায় করবে তুমি মোহর আদায়। হেসে হেসে বলে আলী ওহে উসমান ভাই, তলোয়ালির বিনিময়ে 500 দিরহাম চাই। 500 দিরহাম উসমান যখন আলীর হাতে দিল, নিজের হাতের তলোয়ালি উসমানের হাতে দিল। 500 দিরহাম উসমান যখন আলীর হাতে দেয়, খুশি হয়ে আলী তখন চলে যেতে চায়। খুশি হয়ে আলী যখন চলে যেতে চায়, পিছন থেকে ডাকে তাকে তখন উসমান ভাই। ডেকে বলে শোনো বলি ওহে আলী ভাই, 500 দিরহাম দেখবে নাকি ঠিক আছে কি নাই? হেসে হেসে বলে আলী ওহে উসমান ভাই, মুসলমান তো মুসলমানকে ঠকাইতে না চায়। তলোয়ালি উসমান তখন আলীর হাতে দেয়, অবাক হয়ে আলী বলে ওহে উসমান ভাই, তলোয়ালি কেন তুমি আমার হাতে দাও? কেমনে আমি করব বলো মোহর আদায়? দেখে তখন বলে উসমান শোনো আলী ভাই, তলোয়ালি কেনার মতো যোগ্যতা তো নাই। 500 দিরহাম দিলাম আমি আলী তোমার হাতে, তলোয়ালি কেনার মতো যোগ্যতা নাই সাথে। 500 দিরহাম দিলাম আমি ওহে আলী ভাই,
টাকাতে করবে তুমি মহর আদায়। 500 দিরহাম নিয়ে আলী নবীর বাড়ি যায়, হযরত আলী ও ফাতিমার বিয়ে হয়ে যায়। হযরত আলী ও ফাতিমার বিয়ের ঘটনা সুরে সুরে শান্তানুরে করলো বর্ণনা। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন ভাই, দোয়া চেয়ে এখন আমি বিদায় নিতে চাই।